আসলে বন্ধু বান্ধব ছিল তো এই জন্য আসতে একটু লেট হয়ে গেল। তুমি আমার বুকের উপরে বালিশ ঠেলে কেন মারবে? এই জন্য দিয়েছি আপনি বাহির যেয়ে ঘুমাবেন। মানে কি বলছো আবোল তাবোল? আজকে আমাদের বাসর রাত আর আমি বাইরে যেয়ে কেন ঘুমাবো? মানে খুবই সহজ, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আমার বাবা মা জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে। তোমার বাবা মা আমার সাথে তোমার জোর করে বিয়ে দিয়েছে? জি হ্যাঁ। তাহলে আমরা যখন তোমাকে দেখতে গেলাম তখন এই কথা তুমি আমাকে কেন বলোনি? কিভাবে বলবো, বলার সময়টা তো আমাকে দেয়নি। সব ঠিক আছে, কিন্তু আমার অপরাধটা কোথায়? আপনার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার বাবা মায়ের। তাদের জন্য আমার এই জীবনটা শেষ। আমি আমার বাবা মাকে কোনোদিনও ক্ষমা করবো না। পুতুল, একটা কথা বলি, বাবা মা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। কোনো বাবা মাই সন্তানের অমঙ্গল চায় না। হয়তো আমার সাথে তোমার বিয়ে দিয়েছে তোমার মঙ্গলের জন্য। এই দেখেন, আপনাকে আমার বাবা মাকে নিয়ে সাফাই যেতে হবে না। ও সাফাই তো গাইবেনি, কারণ তারা আপনার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়েছে। দেখুন, আমার বাবা মা আপনাকে পছন্দ করতে পারে, কিন্তু আমি আপনাকে মোটেও পছন্দ করি না। পুতুল, তুমি তো আমার বিবাহিত স্ত্রী, আমার বউ। আজকে এই বাড়িতে তুমি প্রথম। তুমি যদি বাসর রাতে এইভাবে চিৎকার করে কথা বলো, আমাদের বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, তারা যদি তোমার চিৎকার শুনে তারা কি ভাববে বলো তো? যে যা ভাবার ভাবুক, অন্তত আপনি আমাকে বউ ভাবা বাদ দিন। বারবার কানের কাছে বলবেন না বউ বউ, আমি আপনার বউ নই। ঠিক আছে, চিৎকার করো না, আমি চুপ হয়ে যাচ্ছি। আমি ভুল করে স্বামীর অধিকার নিয়ে তোমাকে বউ বলে ফেলেছি। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমানোর জায়গা দাও। খবরদার, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে স্বামী বলে মানি না, মানবো না। আর যদি জোর জবরদস্তি করেন না, আমি এখানে আত্মহত্যা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে আত্মহত্যা করতে হবে না। আমি এই বিছানায় ঘুমাচ্ছি না, আমি বাইরে যেই ঘুমাচ্ছি। লাইট অফ করে ঘুমিয়ে যেও। আসছে আমার সাথে বাসর ঘর করতে। বৌমা, কই যেতেছো মা এত সকাল সকালে? বাপের বাড়ি যাচ্ছি মা। বাপের বাড়ি মানে? কেন, বাপের বাড়ি কি যাওয়া যাবে না? না না বৌমা, যাওয়া যাবে না তা তো বলি নাই। কালকে মাত্র বিয়ে হলো আর আজকেই চলে যাবা? ও বুঝছি, বাপ মার কথা খুব মনে পড়তেছে তাই না? জি না, এই বাড়িতে থাকতে আমার অনেক কষ্ট হইতেছে। বৌমা, আমরা থাকতে তোমার কিসের কষ্ট মা? মা, হ্যাঁ, আসলে তোমার বৌমার কোনো কষ্টই নাই। হয়েছে কি, নতুন জায়গা, অভ্যাস নাই থাকুনের, এই জন্য বাপ মায়ের কথা মনে পড়তেছে। নতুন পরিবেশ, আস্তে আস্তে দেখবা সবকিছু মানায় নিব, সবকিছু ঠিক হয়ে যাইব। তাইলে বাবা যা, আর তুইও 2 দিন ওর লাগে থাইকায়, ওর মনটা ভালো লাগবে। না, ওনাকে আমার সাথে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কি করবো মা, তুমি একা গেলে সমাজের লোকজন কি বলবে? খারাপ বলবে বুঝছো? যা বাপ, বৌমানে নিয়ে যায় তুই 2 দিন ঘুরায়। মা, আসলে হয়েছে কি, বাপ মার কথা মনে পড়তেছে তো, আমি যাই আমার শ্বশুর বাড়িতে এখন থাকুন না, কয়দিন বাদে আমি যাইয়া তোমার বৌমারে নিয়ে আসুন। আমি আপাতত ওরে আগায় দিয়ে আসি। আর তাছাড়া আমি গঞ্জে একটা নতুন দোকান নিছি, ভাবতেছি এই কয়দিনের মধ্যে আমি দোকানটার একটু গোছায় আনি। কি বলো মা? হ, সেটা হলে তো ভালোই হয়। শোন বাপ, দোকানের নাম দিবি কিন্তু আমার লক্ষ্মী বৌমার নামে, আর দোকানের নাম হইব পুতুল স্টোর। দেখবি কাস্টমার একটা ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো তোর দোকানের মধ্যে আইব। যা বাপ, তোর নতুন শ্বশুর বাড়ি মিষ্টি হাতে করে কিন্তু নিয়ে যাইস। আচ্ছা মা, মিষ্টি আমি নিয়ে যাবো। যা।
যা যা বাবা যা, সাবধানে যাস কিন্তু বাবা। ফিয়ামানিল্লাহ। আল্লাহ আমার পোলাটারে সুখে রাখো। কি ব্যাপার, তুমি গাড়ি থামাইতে পেতেছো কেন? আরে তোমাদের বাড়ি তো এখনো আসে নাই, তোমাদের বাড়ি আইতে তো অনেক দূর, আর আমি নামুম কেন? আপনার নাম তো বলছে, আপনি নামেন। বুঝলাম না। আচ্ছা নামলাম, কিন্তু তাহলে আমি যাবো কিসে? আপনি কিসে যাবেন? আপনার যাওয়া লাগবে না। আর আপনার যদি এত যাইতে ইচ্ছা করে হাইটে এটা যাবেন। আই যান। পুতুল শোনো, পুতুল কি রে বা, কিছু হয়েছে তোর? বৌমা চলে গেল, তোর সাথী করে নিল না, ব্যাপারটা আমি কিছু বুঝতেছি না। আমার একটু খুললে কত বাবা। তোমার বৌমার সাথে আমার কিছুই হয়নি মা। আমি কোনো কথাই এখন তোমার আর লুকামো না। আসলে তোমার বৌমার ইচ্ছা ছিল না আমার সাথে বিয়ে হওয়ার। তার বাপ মা নাকি তারে জোর করে আমার সাথে বিয়ে দিছে। আর সব থেকে বড় কথা, তোমার বৌমার নাকি আমার পছন্দ হয় নাই। কি বলতেছিস সেই সব? এত কিছু হয়ে গেছে আর তুই আমার কষ্ট নাই? আগে কইলে তোমরা কি করতাম মা? দেখবা এখনো সময় আছে, তুই বিয়ের কাছে আমার নিয়ে যা, আমি তা করে বুঝে বৌমারে আবার ফেরত নিয়ে আসুন। তার আর দরকার নেই মা। দরকার নাই মানে? তুই কালকে সকালে আমার নিয়ে যাবি, আমি বৌমার হাতে পায়ে দইরা হইলেও আমি নিয়ে আসুন তাতে কিনা। তুমি যত সহজে কইলে না মা, এত সহজ না। এখন আর এটা সম্ভব না। কেন সম্ভব না বাজান? কেন সম্ভব না শুনবা? তোমার বৌমা তো তার বাপের বাড়িতে যায় নাই। তাইলে তাইলে বৌমারে তুই কই দিয়েছ? কই রেখেছ তারে? কি রে বাবা চুপ করে আছিস কেন? কষ্টাকে ক। তোমার বৌমার আমার সাথে বিয়ে হওয়ার আগে একটা পোলার লগে সম্পর্ক আছিল। হয়তো সে তার কাছে চলে গেছে। হায় আল্লাহ, এটা কি কামে শুনলাম আমি? তোর বাপারে তুই কিছু জানাইছ? হ্যাঁ। আল্লাহ, কি শুনলাম আমি? এত বড় সর্বনাশ হয়ে গেল, আমার পুরোবার কি হইব? আল্লাহ, তুমি আমার পোলারে রহমত করে আল্লাহ। ফাইনালি তোমাকে আজকে বউ বউ লাগছে। কচু, জানো ওই লোকটাকে বুঝাতে আমার অনেক কষ্ট হয়েছে, তারপরে বুঝে চলে আসছি। আর আমি জানি তো তুমি পারবে। আর তুমি যেহেতু ভালোবাসো আমাকে, তুমি তো ওই ছেলের সাথে সংসার করতে পারবে না। তুমি যেহেতু চলে আসছোই, সাথে কি নিয়ে আসছো? টাকা পয়সা, ডায়মন্ড, স্বর্ণ কি আনছো? না, আমি তো ওগুলো সব বাবা বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওগুলো কি করবে তুমি? না আচ্ছা, এসব কোনো কিছু দরকার নাই। আরে তুমি আসো, এটাই আমার যথেষ্ট। তুমি তো আমার কাছে ডায়মন্ড। তুমি থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। শোনো না, কি বলি, আমরা তো আজকে হোক আর কালকে হোক একে অপরকে বিয়ে করবো, তাই না? চলো আমরা বাসরটা সেরে ফেলি। না না না, এটা ঠিক না। বিয়ে হোক তারপরে বাসর ঘর হবে। কেন কেন ঠিক হবে না? আরে আজকাল তো বাসর, রুম ডেট এগুলো ন্যাচারাল ব্যাপার। কাম টু দ্য রিয়েলিটি। তুমি এত নার্ভাস হচ্ছে কেন? চলো। আচ্ছা ঠিক আছে, এতদিন অপেক্ষা করতে পারছো, আর একটা দিনের জন্য অপেক্ষা করতে পারবে না? আচ্ছা শোনো, আমাদের কালকে বিয়ে করে কালকে আমাদের বাসায় রাত হবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে কালকে বিয়ে করব।
এখন তো কোনো আপত্তি নেই, তাই না? চলো। পুতুল, ইউর অলরেডি কি হচ্ছে তোমার? তুমি ঠিক আছো? না, প্রচন্ড ব্যথা করতেছে। ব্যথা মানে কি বলতেছে এত রাতে? আমি আচ্ছা একটা কাজ করো, তুমি তুমি আপাতত এখানে রেস্ট কর, আমি দেখছি কিছু করা যায় কিনা। আরে এত রাত হচ্ছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, তুমি একটু রেস্ট করো। হ্যাঁ হ্যালো, হ্যালো, আপনি কি পুতুলের হাজবেন্ড? আমি পুতুলের হাজবেন্ড বলছি। কে বলছেন? আমি কি সেটা আপনার জানার প্রয়োজন নেই। আমি আপনাকে একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, এই লোকেশনে চলে আসুন, তাহলে আপনি আপনার পুতুলকে পাবেন। বাই। মানে কি হ্যালো, মেসেজ ঠিকানা পুতুল, আমার আমার পুতুল, পুতুল। কি ব্যাপার? পুতুলের কি হয়েছে? ও শুয়ে আছে কেন? কি হলো? কথা কইতেছেন না কেন? হ্যাঁ, আমার পুতুলের কি হয়েছে? কি হইলো? কথা কইতেছেন না কেন? আমার পুতুল শুয়ে আছে কেন? আপনি আমারে ফোন দিছিলেন? আপনি আমারে না ফোন দিছিলেন? কথা কইতেছেন না কেন? আমার পুতুল চুপচাপ শুয়ে আছে, কোনো কথা কইতেছে না। কি হয়েছে আমার পুতুলের? কথা কন, নাইলে কিন্তু আমি আপনার জালে শেষ করে ফেলাম, খুন করে ফেলাম আপনার আমি। আপনি শান্ত হন প্লিজ, ওর কিচ্ছু হয়নি। কিছু হয়নি তাইলে ও আমার চুপচাপ শুয়ে আছে কেন? কিছু যদি নাই হয়ে থাকে তাহলে আমার পুতুল আমার লগে কথা কইতেছে না কেন? পুতুল চুপ থাকা মায়া না? ও সারা বাড়ি ঘর ফটফট করে বাড়ানো মায়া। ও চিৎকার করে কথা কয়, আমি এসে চিৎকার করতেছি, আমার কথা কানে যাইতেছে না। ও ঘুমায় আছে। ওর কি হয়েছে? সত্যি করে কন, ওর কি হয়েছে? আপনার কাছ থেকে ও আমার কাছে এসেছিল। আমি ওকে ভালোবাসি না সেটা বলবো না, তবে তবে কি? কথা কইতেছেন না কেন? তবে কি? আমার কাছে আসার পরে ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তারপর আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার ওর ট্রিটমেন্ট করার পরে কিছু রিপোর্ট দিয়েছেন, আর সেগুলো রিপোর্ট রিপোর্ট তারপরে কি? তারপরে কি? এই কথা কইতেছিস না কেন? তারপরে কি? অ্যাকচুয়ালি ওর দুটা কিডনির মধ্যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আর একটা কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। ডাক্তার বললো ওর নাকি প্রবলেমটা অনেক আগে থেকে দেখা দিয়েছে, ওর পরিবারের কখনো ট্রিটমেন্ট বা চিকিৎসা করেনি, যার জন্য এখন খুবই খারাপ অবস্থা। এটা সত্যি, এই পুতুলকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর এই অবস্থাতে ওকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কি? এই আপনার জীবন নষ্ট হয়ে যাইতো? কেমনে পারলেন এই কথা কইতে? এই বিছানায় শুয়ে থাকা মানুষটা আমি তারে কোনোদিনও দেখি নাই বিয়ে। আমার পরিবার থেকে তার পরিবারে আমার লাগে তার বিয়ে দিছি। বাসর রাত্রে সে আমার তার পাশে শুইতে দেয়নি, তার হাতটা পর্যন্ত আমার স্পর্শ করতে দেয়নি। কেন দেয় নাই জানেন? সে আমারে কইছিল আমি নাকি একজনকে ভালোবাসি, তার পরিবারের লোক নাকি তার জোর কইরা বিয়া দিছে। আমি সেদিন কোনো প্রতিবাদ করি না। আমি মনে করছি যে মানুষটা আর একজন মানুষকে নিয়ে সুখে থাকবো তার বুকে আসছে। আর আজ যে আপনি আবার কি শুনাইলেন? আপনি কইতাছেন তার দুইটা কিডনির একটা কিডনি নষ্ট হয়ে গেছে বইলা আপনার জীবন নষ্ট হয়ে গেছে, আপনি এখন তার সুখে ফেলাই দিতে চাইতেছেন। আরে এইটা কি ভালোবাসা? এইটা কি ভালোবাসা? রাখেন তো আপনার ভালোবাসা, এসব ভালোবাসা না আজকাল চলে না। এসব নীতি কথা বাদ দিয়ে আপনার বউকে নিয়ে বিদায় হন। আমি একটু বাইরে যাচ্ছি, বেশি জন্য এই আপদটা না দেখি, মনে থাকে যেন। পুতুল, ও পুতুল, কি হয়েছে তোমার? কিছু হইব না, আমি পয়সা থাকতে আমি তোমার কিছু হইতে দিব না। পুতুল, কথা কইতেছো না কেন? আমি তোমারে নিয়ে যাবো, আমি তোমারে নিয়ে যাবো, তোমার কিছু হইতে দিব না।
তোমার কিস্তি হইতে দেবো না আমি, তোমার কিস্তি হইতে দেবো না। তাই বলে তুই তোর কিডনি দিয়ে দিবি বাবা? আমার কিচ্ছু হইল না। তোর দোয়া আছে না আমার বাবু? তাছাড়া মানুষ একটা কিডনি দিয়েও পয়সা থাকে। আজকে যদি তোমার বৌমার জায়গায় আমার কোনো অসুখ হইতো, ধরো আমার 2টা কিডনি নষ্ট হয়ে যাইতো, তুমি কি মা হয়ে বসে থাকতে পারতা? বাপরে, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? তোমার বৌমার কিডনি নষ্ট হয়ে গেছে, এ পরের মায়া বইলা তার লাগে তোমার মায়া হইতাছে না? না রে বাজান, তুই আমার একমাত্র বেঁচে থাকার সম্বল। তুই ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার কিচ্ছু হইল না। আজকে যদি আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইতে পারু, যাই নাও মুখ ফিরে আনি, তাহলে এই দুনিয়ায় যারা ভালোবাসা বাইসা আছে না, তাদের ভালোবাসা মিথ্যা হয়ে যাবে। মানুষ ভালোবাসা আগলায় রেখা বাঁচতে পারবো না। আমি আমার ভালোবাসারে মরতে দেব না, আমি প্রমাণ করে দেব ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার মানুষ সব করতে পারে, জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে। তুমি শুধু আমার লাগে একটু দোয়া করো মা, আমার লাগে একটু দোয়া করো। আল্লাহর কাছে তাই দোয়া করি বাবা, আল্লাহ যেন তোকে ভালো রাখে, সুস্থ রাখে, সবকিছু যেন ঠিক রাখে বাবা। তুমি আমার জন্য দোয়া করো মা, তুমি আমার জন্য দোয়া করো। তোমার দোয়া থাকলে দেখবা আমার কিচ্ছু হইব না মা, আমার কিচ্ছু হইব না। কিচ্ছু হবো না আমার বাবার। আমার বাবা ভালো মানুষ। আমি কাকে এত কষ্ট দিলাম, কাকে সবকিছু থেকে বঞ্চিত করলাম, আজকে সেই আমাকে এত ভালোবাসা দিয়ে এখানে নিয়ে আসলো আবার। আসলে আল্লাহ, আমি কার সাথে কি করলাম, যার সাথে আমি এত এত খারাপ ব্যবহার করলাম, সেই লোকটাই আজকে আমার পাশে। আল্লাহ, আমি আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। আমি অনেক অন্যায় করছি লোকটার সাথে, যাকে আমি আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করছি। আজ সে আমাকে এত ভালোবাসে, আমি কখনো ভাবতে পারিনি এই মানুষটা যে আমার পাশে থাকবে। যাকে আশা করছি সে আমার সাথে বেইমানি করছে। আর এই মানুষটা হাজার অপমান সয়ে আমার কাছে পড়ে রাখছে। আল্লাহ, আমি ভুল করেছি, এই ভুলের শাস্তি কি আমি জানি না। আমি ওর কাছে মাপ চাবো, ও যদি মাফ করে তাহলে আমার মন শান্তি হবে। আমি আর পারতেছি না। পুতুল, কি ব্যাপার আজকে হঠাৎ বউ সাজলে? কার জন্য? যাবো তার জন্য। মানে মানে কি দাঁড়িয়ে সব কথা বলবে? বসো। বাহ, আজকে তোমাকে বউ সাজে মনে হচ্ছে আমার ঘরে পূর্ণিমার চাঁদ এসে ঢুকেছে। তোমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে। না, বলছি আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবেন, যাতে কেউ কোনোদিন তোমার এই বুক থেকে আমাকে আলাদা না করতে পারে। কি হলো? আর কতক্ষণ আমি জড়িয়ে ধরে রাখবো? এবার ছাড়ো আমায়। আগে বলো, এখন থেকে আমাকে পুতুল বলে রাখবেন না? তাহলে কি বলে ডাকবো? বউ বলে রাখবেন। বউ।